বুধবার কমলপুরে 7 পরিবারের 40 জন ভোটার তিপ্রামথা ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। এদিন ভারতীয় জনতা পার্টির কমলপুর কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, জনজাতি মোর্চার সভাপতি সুবিনয় দেববর্মা সহ সভাপতি সমীরণ দেববর্মা, বিজেপি সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী সহ অন্যান্যরা। এদিন নবাগতদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, ভারতকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপি দলের সামিল হচ্ছি। মনোজ কান্তি দেব দল ত্যাগকারীদের প্রতি আহ্বান জানান, লোকসভা নির্বাচনে বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করতে হবে। তিনি বলেন, মানুষ যখন যেখানে আমাদেরকে ডাকবে সেখানে আমরা যেতে প্রস্তুত। আমাদের লক্ষ্য হল সংগঠনকে শক্তিশালী করা। মনোজ কান্তি দেব বলেন, তিপ্রামথা রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টিতে যারা যোগদান করেছেন তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং এই দলের আদর্শের অনুপ্রাণিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করবো এবং সামনে লোকসভা নির্বাচনে আপনাদের দেখিয়ে দিতে হবে যে রামপুতে আমরা তিপ্রামথা থেকে কম নই, রামপুতে আমরা তিপ্রামথা থেকে বেশি ভোট পাচ্ছি। সেটা আপনাদের প্রমাণ করতে হবে। সেই জন্য আপনারা মিটিং করুন, মিছিল করুন, আপনারা ঘরেও মিটিং করুন, আমাদেরকে ডাক দিন, আমরা যাবো। আমাদেরকে যখন ডাকবেন আমরা তখনই যাবো, আমরা যেতে প্রস্তুত। তো সংগঠনকে শক্তিশালী করা আপনাদের লক্ষ্য, আমাদের লক্ষ্য। তো আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা সামিল হয়েছেন তিপ্রামথা রক্তচক্ষুকে উপেক্ষা করে, আপনারা জানেন আমি তিপ্রামথা এখানে কি করে আমাদের দলের সঙ্গে সামিল হয়েছেন, তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। আপনারা হাত ধরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এলাকায় শক্তিশালী হবে এবং আসন্ন ডিসি নির্বাচনী হোক, আর লোকসভা নির্বাচনী হোক, আর বিধানসভা নির্বাচনী হোক, প্রতিটা নির্বাচনে আপনাদের হাত ধরে বাবার যাও ভারতীয় জনতা পার্টি করবে, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।